বিরোধী দল কংগ্রেসের প্রবীণ নেতা ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং পরলোকগমন করেছেন। তার বয়স হয়েছিল 92 বছর। বৃহস্পতিবার রাত প্রায় 9:52 নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানায়, শারীরিক অবস্থার আকস্মিক অবনতির কারণে তাকে বৃহস্পতিবার রাত 8টার দিকে হাসপাতালে নেওয়া হয়। এ বছরের শুরুর দিকে তিনি রাজ্যসভা থেকে অবসর গ্রহণ করেছিলেন। অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের বিবৃতিতে জানানো হয়, কংগ্রেসের এই প্রবীণ নেতাকে বয়সজনিত অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বৃহস্পতিবার নিজ বাড়িতে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকদের সব প্রচেষ্টা সত্ত্বেও তাকে চেতনা ফেরানো সম্ভব হয়নি। রাত প্রায় 9:52 তাকে মৃত ঘোষণা করা হয়। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাত 8টার দিকে তাকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সে সময় তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছিল। 2009 সালে দিল্লির একই হাসপাতালে তার করোনারি বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়। 2021 সালে মহামারীর সময় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শারীরিক অবস্থার উন্নতির পর তিনি বাড়ি ফিরে যান। মনমোহন সিং তার কর্মজীবনের শুরু করেন 1971 সালে ভারত সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে। পরে তিনি 1991 থেকে 1996 সাল পর্যন্ত ভারতের অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। কংগ্রেস জোটের প্রধানমন্ত্রী হিসেবে 2014 সাল পর্যন্ত 2 মেয়াদে ভারতের 14তম প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এ বছরের শুরুর দিক পর্যন্ত তিনি রাজ্যসভার সদস্য ছিলেন এবং গত এপ্রিলে অবসর গ্রহণ করেন। ভারতের অর্থনৈতিক সংস্কারের অন্যতম রূপকার ছিলেন এই বরেণ্য রাজনীতিবিদ।